আগে এটা বুঝবো। আজকে আমরা পড়বো কি ক্লাস 8 এর অধ্যায় নাম্বার 16 পেজ নাম্বার 145 এর উপপাদ্য 7 মানে জ্যামিতি সেকশনের একটা পড়বো। বিষয়টা কি আছে, ত্রিভুজের কোণ আর ত্রিভুজের বাহুর মধ্যে কি ধরনের সম্পর্ক থাকে সেটাকে আমরা জানার চেষ্টা করব। সেটা প্র্যাকটিক্যালিও দেখবো আমরা। বলছে যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে, আগে একটু মানে বুঝি। ত্রিভুজ বুঝেছি, ত্রিভুজটা কি? ত্রিভুজ মানে হলো যার এরকম তিনটে বাহু আছে। ক্লিয়ার? কি বললো? ত্রিভুজের কোণ একটি বাহুকে, মানে যে কোনো একটা কোণ, একটা কোণ ধরলাম, এইটা কোণ, এইটা কোণকে বর্ধিত মানে বাড়ানো, বর্ধিত মানে বাড়ানো, বর্ধিত করলে মানে বাড়ানো হলে, ব্যাস মানেটা বোঝা গেল। মানে ত্রিভুজের কোনো একটা বাহুকে বাড়ানো হলে সেই বহিস্থ কোণ, যে বহিস্থ কোণ তৈরি হবে, বহিস্থ মানে বাইরের দিকে, বাইরের দিকের কোণ, উৎপন্ন মানে তৈরি হবে, তাই না? বাইরের দিকে কি হবে? কোণ তৈরি হবে। সেটির পরিমাণ মানে সেটির যেটা মান হবে, সেটির কি হবে, যেটা পরিমাপ হবে মানে যেটার মান হবে অন্তস্থ, অন্তস্থ মানে ভিতরে, অন্তস্থ মানে ভিতরে, অন্তস্থ বিপরীত কোণ, বিপরীত মানে উল্টা, উল্টা দিকে, দিকের কোণ, দুইটি মানে দুইটি মানে দুটি, পরিমাপ যোগফল সমান। মানে বললো বাইরের দিকের যে কোণটা তৈরি হবে এবং ভিতরের দিকের যে কোণ আছে এবং এই কোণটার যে উল্টা কোণ হবে, ওই দুটাকে যদি যোগ করি তাহলে আমাদের কি বেরিয়ে আসবে? দুটো সমান হবে। মানে এটা বলছে কি, ধরে নিলাম এটা একটা এটা কি বলছে, একটা বাহুকে বর্ধিত, এটা বাহুকে আমি বাড়িয়ে দিলাম, তো দেখ ভিতর কি, এটা হলো বাইরের কোণ, এটাকে কি বলছি? এইটা, এইটা কোণ হয়ে গেল কি, এটা হয়ে গেল বহিস্থ, এটা কোণ হয়ে গেল কি, বহিস্থ কোণ। আর এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটা কি হয়ে গেল? অন্তস্থ কোণ। ক্লিয়ার? এতটুকু বুঝে গেছি। এটা হলো বহিস্থ কোণ আর এর ভিতরে তিনটা হয়ে গেল কি, অন্তস্থ কোণ। এবার হচ্ছে কথাটা যে আমি এরকম যদি ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজটা এটা কি হয়ে গেল, এইটা কি হয়ে গেল আমাদের, এই কোণটা তাহলে কি আমার বহিস্থ, এটা হলো বহিস্থ কোণ। আর এর উল্টো, উল্টো মানে এইটা কোণ আর এইটা কোণকে কি বলা হয়? উল্টো কোণ। মানে এই দুটো কোণকে আমরা কি নাম দিচ্ছি বলতো? উল্টো কোণ। বিপরীত, বিপরীত, বিপরীত অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ। কার মাথা উঠলো না বল? এই কোণটা, এই কোণটা, এই কোণটার কি হয়ে গেল? বিপরীত অন্তস্থ কোণ। ব্যাস মাথা তো উঠা, ব্যাস কিছু না। আমরা কি বললাম স্যার? বহিস্থ কোণ মানে এই কোণটা হয়ে গেল আমার কি, এই কোণটা আমার কি হলো স্যার? এই কোণটা হলো আমার কি, বহিস্থ কোণ। এই কোণটা হলো কি, বহিস্থ কোণ। আর এটা কোণ, এটা কোণ আর এটা কোণকে আমরা কি বলি স্যার? অন্তস্থ কোণ বলি। দ্যাট ইজ ক্লিয়ার। এবার ভাষাটা তো আমার এটা বলেনি, এর মধ্যে তো আর একটা সূক্ষ্ম ভাষা দিয়েছে স্যার, অন্তস্থ আবার বিপরীত। তো এটা কোণের এই দুটো তো আমরা জানি স্যার অন্তস্থ, তাই না? এটা অন্তস্থ, কিন্তু বিপরীতে না, বিপরীত এ না। তাহলে এইটা কোণের অন্তস্থ আবার বিপরীত, এই দুটো কথা বোঝালো। তাহলে বহিস্থ কোণের বিপরীত, বিপরীত বলেছে কেন? এটা বিপরীত কি না, পাশের কোণ। এটা, এটা কোণ কি? পার্শ্বস্থ কোণ, তাই না? পাশের দিকের কোণ, এটা বিপরীত বলেনি, বিপরীত এই দুটো। তাহলে এই দুটো বিপরীত আর অন্তস্থ, এইটা কোণের সাপেক্ষে।
ব্যাস এতটুকু মাথা উঠে গেছে। ব্যাস এবার আমরা জ্যামিতিটা যখন বুঝবো তখন বুঝতে। চল আবার কি বলছি, প্রদত্ত মানে এটা কি স্যার? প্রশ্ন দেওয়া, যে প্রশ্নটা দেওয়া আছে সেটাকে জ্যামিতির আকারে লিখা, তাই তো। আর প্রমাণ্য মানে কি স্যার? প্রশ্নটাতে আমাকে কি করতে বলছে, মানে কোন উত্তরটা আমাকে বের করতে বলছে সেটাকেও লিখা। দেখ উত্তরটাকে লিখতে হবে, কি উত্তর বের বলছে, প্রশ্ন আমাকে কি উত্তরের কথা বলছে ওটাকে জ্যামিতিক আকারে লিখা। বা দুটো প্রত্যেকটাই এখানে প্রশ্নটা কথায় লেখা থাকবে, আমাকে জ্যামিতিক আকারে দেখাতে হবে। প্রমাণ্য মানে কি? প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই প্রশ্নটাকে জ্যামিতিক আকারে লিখব। প্রমাণ্য মানে কি? এই কথা যে প্রশ্নটা যে দেওয়া ছিল সেটাতে উত্তর বলছে কি, কোন উত্তরটা তোমাকে লিখতে হবে, কোন উত্তরটা তোমাকে বের করতে হবে ওটা তোমাকে জ্যামিতির আকারে লিখতে হবে, সেটা প্রমাণ্য বলা হয় ওটাকে। ক্লিয়ার? অঙ্কন কি? এবার এই প্রশ্নটার মধ্যে একটা ছবি দেওয়া থাকে, ওইটা ছবি দিয়ে প্রমাণ করা যায় না, তখন কি করতে হয়? আমাদের এক্সট্রা করে কি করতে হয় স্যার? কিছু দাগ বা কিছু কোণ আঁকতে হয়। তখন ওই দাগ বা ওই কোণকে আমরা কি বলি? দাগ তো বলাটা ভুল, রেখা। দাগটাকে বলা ভুল, রেখা বা বাহু এরকম কিছু বলি। তো তোরা আপাতত দাগই মনে রাখ, রেখা বা বাহু, লম্বা দাগ যেটা আছে সেটা আমরা টানি, তো সেটাকে আমরা কি বলি? অঙ্কন। মানে এক্সট্রা করে তুই যাই দাগ চলাবি ওই ছবিটার উপরে, সেটা তোমার বাহু হতে পারে, সেটা কোণ হতে পারে, সেটা রেখা হতে পারে, বা রেখা অংশ হতে পারে, যাই হতে পারে না কেন, যাই দিই না কেন, সেটাকে আমরা কিসের মধ্যে রাখি? ওকে অঙ্কন। অঙ্কন মানে এক্সট্রা করে দাগটা না, এরকম ভাব। আর প্রমাণটা কি? ওই যে প্রশ্নটাকে কি করা, জ্যামিতির আকারে সমাধান করা, তাকে বলা হয় প্রমাণ্য। এইটা কথা যদি ভুললে চলবে না, এইটি কথা যদি ভুলে যাস তো জ্যামিতির প্রমাণ করতে পারবি না, মানে জ্যামিতি করতে পারবি না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি জ্যামিতি বুঝে যাবি। কি বলছি? এটা একটা ছবি, এটাও একটা ছবি। যদি এটা ছবির কোণ দেখিস তাহলে অন্য ছবিটারও তো কি দেখতে হবে? কোণই দেখতে হবে। বা এটা ছবির যদি বাহু দেখিস তাহলে অন্য ছবিটার কি দেখতে হবে? বাহুই দেখতে হবে। ভাষাটা বুঝা গেল না? কি বুঝা গেল? ধরলে দুটা ছবির তুলনা করবো এখানে। জ্যামিতিক প্রমাণ মানে হলো দুটা ছবির তুলনা। ধরলে এটা একটা ছবি, এটা একটা যদি ছবি ধরে নি, তাহলে এটার সাথে এটা কি করব? তুলনা করব, তাই না? তো বলছে এটা ছবির যদি কোণ দেখি তো এটারও ছবি তোমাকে কি দেখতে হবে? কোণই দেখতে হবে। যদি বলি স্যার না স্যার এটা ছবির কোণ দেখবো আর এটা ছবির বাহু দেখবো, হবে? হবে না, তাহলে হবে না। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটা ছবির যদি বাহু দেখি তাহলে এটা ছবিটা কি দেখতে হবে? আমাকে বাহুই দেখতে হবে, কোণ দেখলে হবে না। তখন তাহলে কোণের সঙ্গে তুলনা করবো, বাহুর সঙ্গে তুলনা করে তিনটা বের করব। কি কি বের করব? কি কি দেখবো? তিনটা জিনিস দেখবো। কি কি? বাহু, বাহু, বাহু। বুঝাচ্ছি আমি এটা। কোণ, বাহু, কোণ, কোণ, সরি, বাহু, কোণ, বাহু। আচ্ছা এইটি দেখো স্যার, এর বাইরে কিছু দেখতে হয় না। একটা বলে সমকোণ দিয়ে একটা আছে, এখনো আপাতত থাক ওটা, আপাতত এটি মাথায় উঠায়। তাহলে কি বললাম স্যার? কোণের সঙ্গে কোণের যখন আমি মিল দেখবো আর বাহুর সঙ্গে বাহু দেখবো, তাহলে আমরা কোন ছবির তুলনা করবো এটা তো বলা হয়নি এখনো। এই ছবিটা হতে হবে ত্রিভুজ। এই ছবিটা হতে হবে কি? ত্রিভুজ। এটাও কি হবে? ত্রিভুজ। তাহলে এই ছবিটা কি হবে স্যার? ত্রিভুজ হবে। এই ছবিটাও কি হবে স্যার? ত্রিভুজ। ক্লিয়ার এইটুকু? তাহলে আমি বলতে পারি এটা ত্রিভুজের কোণ আর এটা ত্রিভুজের কোণের সঙ্গে মিল দেখাবো, এটা ত্রিভুজের বাহুর সঙ্গে এটা ত্রিভুজের বাহুর মিল দেখাবো। তো এইটা ত্রিভুজের তিনটা বাহু আর এইটাও ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয়ে যায় স্যার, তাহলে তো জ্যামিতি মিলে গেল, যেটা আমাদের 7-এ ভরে ভরে আছে।
ক্লিয়ার এইটুকু কথা বোঝা গেছে? মানে বলছে এটা ত্রিভুজের তিনটা বাহু আছে কিনা, এই তিনটা বাহু, এটা ত্রিভুজের তিনটা বাহু আছে কিনা, এই তিনটা বাহু যদি সমান হয়ে যায় তাহলে আমি কি বলবো, ত্রিভুজটা সব দিক থেকে সমান। ক্লিয়ার? আচ্ছা কোণের কথাটা কি বলছে স্যার, দুটা কোণ নিব, এর দুটা কোণ একটা বাহু নিব, এরও দুটা কোণ একটা বাহু নিব, যদি সমান হয়ে যায় তবু আমি বলবো কি স্যার এই ত্রিভুজ দুটা কি আছে, সমান আছে, সব দিক থেকে সমান আছে। তারপর কি বলছে স্যার, দুটা বাহু নিব, একটা কোণ নিব। আচ্ছা এখানে দেখি দুটা বাহু নিব আর একটা কোণ নিব, দুটা বাহু একটা কোণ, দুটা বাহু একটা কোণ যদি নিই আর যদি সমান বেরিয়ে যায় তাহলে বলবো কি এই দুটা ত্রিভুজ সব দিক থেকে সমান আছে। ব্যাস এইটুকুই কথা আমাদের মনে রাখতে হয় জ্যামিতিতে। ব্যাস এইটুকু কথা একদম এই কথাটাকে একদম মনে রাখার আগে চেষ্টা কর। তারপর দেখ জ্যামিতি কত সোজা। দেখবি ওই যে হিসাব বীজগণিত আমরা যোগ গুণ বিয়োগ করতে আমাদের মাথা খারাপ হয়ে যায় না, গুণ ভাগ করতে মনে হয় না খুব কঠিন খুব কঠিন, জ্যামিতি তার থেকেও ইজি আছে, এত সোজাই জ্যামিতি। তো জ্যামিতি শিখতে গেলে প্রথমে এইটি কথা মনে রাখতে হয়। যত যত আমরা আগে জানতে থাকবো জ্যামিতি, তত তত ছোট ছোট কথাগুলো জানতে থাকবো। খুব জ্যামিতি সোজা কিন্তু।